বৈশাখ মাসের প্রথম ব্রাইডকে সাজাতে আমরা বেরিয়ে পড়েছিলাম লোকেশনের উদ্দেশ্যে। ডেটটা ছিল 23 এপ্রিল আর লোকেশান ছিল কালীপুর। এই দেখো লোকেশানে আমরা পৌঁছেও গিয়েছি, আর পৌঁছে এনার ভয়ে আমরা তো ঢুকতেই পারছিলাম না বাড়িতে। শুধু কি পরিমাণ চিৎকার করছিল তোমরা শোনো একবার। তো তারপর অনেকটা লেট করে অবশেষে আসে আমাদের ব্রাইড। এই ছিল সেদিনের ব্রাইড মানসীদি। তো দিদির একদম ফাইনাল লুকটা চলো এবার তোমাদের সাথে শেয়ার করি। দিদি সেরকম কিচ্ছু ডিমান্ড ছিল না, শুধু চেয়েছিল যেন দিদিকে দিদির মতোই লাগে, একদম সিম্পল সাটল একটা রিসেপশন লুক করে দিতে বলেছিল। কোনো গোল্ড জুয়েলারিও দিদি ক্যারি করেনি, এটা সম্পূর্ণই দিদির পার্সোনাল চয়েস ছিল। হাই মানসীদি, বলো কেমন লাগলো রিসেপশন লুক? আমার খুব ভালো লেগেছে, আর ও খুব সুন্দর সাজিয়ে দিয়েছে, খুব ঠান্ডা মাথায় ভালোভাবে আমাকে বারবার জিজ্ঞাসা করে করে আমার পছন্দ না পছন্দ সব ভালো করে বুঝে ও সব করে দিয়েছে। খুব ভালো সেজেছে। তুমি যতটা এক্সপেক্ট করেছিলে করতে পেরেছি তো? হ্যাঁ, আমি কিছু এক্সপেক্টই করিনি। আমি জানি ও খুব ভালো সাজাবে, তো আমি কিছু মনে ভাবিনি যে কী করবো না করবো। আমি জানি ওর সাজানো আমি দেখেছি, ভালোই করেছে। তো আমি জানি ও ভালো সাজিয়ে দেবে, আমি কিছু বলিনি ওকে। ও আমাকেও ওপর রেগে যাচ্ছিলো যে কেন তুমি কিছু বলছো না, কিছু বলছো না। আমি কিন্তু পুরো ওর ওপর ছেড়ে দিয়েছি, আর আমি জানি ও ভালো সাজছে, ভালোই সাজছে। তোমরা তো দেখতে পাচ্ছ ভালোই সাজছে, পছন্দ হয়েছে আমার। থ্যাংক ইউ সো মাচ। তো মানসীদির কেমন এক্সপিরিয়েন্স ছিল সেটা তো দিদি শেয়ার করলোই। আর দিদি কিন্তু ছিল ভীষণ ছটফটে একটা মেয়ে। তো মাঝে মধ্যে আমি দিদিকে বকাও দিয়েছি মেকআপের সময়, কারণ দিদি এতটাই কথা বলছিল, মাঝে মধ্যে আমি চুপ করতে বলতে বাধ্য হচ্ছিলাম। যাই হোক, খুব ভালো লেগেছিলো আমার দিদির সাথে এই সুন্দর কাজটা করে। তো তোমাদের কেমন লাগলো তোমরাও কিন্তু জানিও অবশ্যই।